গত ৫ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মিশুক চালক আমিরুল ইসলাম। এরপর খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করে পরিবার। প্রায় ১.৫ মাস পরে গত ১৮ অক্টোবর বিকেলে সলঙ্গা থানার চকনিহাল গ্রামে একটি ডোবায় কচুরিপানার নিচে তার কঙ্কাল দেখতে পায় এলাকাবাসী। পরনের পোশাক দেখে তাকে শনাক্ত করে পরিবার। আমিরুল সলঙ্গা থানা অলিপুর গ্রামে মৃত আহমদ আলীর ছেলে। আমিরুল হত্যায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্লুলেস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে ভিকটিম আমিরুলের লুট হওয়া অটো ভ্যানের মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চকনিহাল গ্রামের সাহেব আলী প্রামাণিক, তারাস উপজেলার ওয়াসিন গ্রামের আব্দুল আজিম প্রামাণিক ও চকনিহাল গ্রামের মনিরুজ্জামান সরকার। মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নাজমুল হক রতন জানান, বুধবার সলঙ্গা থানা আমলি আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৫/৮/২০২৫ মিসিং হয়। তারপর থেকে আর বাড়িতে সে ফিরে যায় নাই। তো এরকমই পাওয়ার পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে একজনকে আইডেন্টিফাই করি যে এই ঘটনা সে ঘটাতে পারে। তারপরে ওকে আমরা তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আসামি নাম হচ্ছে সাহেব আলী। ওকে অ্যারেস্ট করার পরে ওর তথ্যের ভিত্তিতে ওর দুলাভার বাড়ি থেকে ওই অটো ভ্যানের বডি পুকুরে রাখা অবস্থায় ওদের যেই পুকুর থেকে উদ্ধার করি। তারপরে ওর দুলাভার বাসায় থেকে অটো ভ্যানের আর ৫ পাতি এবং ৩টা চাকা উদ্ধার করি। উদ্ধার করার পরে তখন বলি যে এর হচ্ছে ব্যাটারি কোথায়? তখন বলে যে সলঙ্গা বাজারে মনিরুজ্জামান নামে একজনের কাছে বিক্রি করছে ২৩,৪০০ টাকা। তারপর আমরা সলঙ্গা বাজারে এসে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করি। করার পরে ৩ জনকে সহ আজকে অফিসে আসে। আসার পরে বিজ্ঞ আদালতে এদের ৩ জনকে সোপর্দ করার পরে এরা ৩ জনই ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বিজ্ঞ আদালতে। ম্যাজিস্ট্রেট স্যার অমর ফারুক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সলঙ্গা থানা। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।